সিলেট ঢাকা মহাসড়কে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় ১.৫ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধে তারা অবরোধ তুলে নেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশকে ধাওয়া করে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে মহাসড়কের ওসমানীনগর উপজেলার কুরুয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কুরুয়া বাজারের কাছে হাইওয়ে পুলিশ একটি কাভার্ড ভ্যানকে থামার জন্য সিগন্যাল দেয়। এ সময় গাড়ির চালক না থামিয়ে বেপরোয়া গতিতে পালাতে গিয়ে এক মোটরসাইকেল আরোহী যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান এমাদ আলী নামের ওই যুবক। তিনি ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের সুয়ারগাঁও গ্রামের সোরাব আলীর ছেলে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ লোকজন হাইওয়ে পুলিশকে ধাওয়াও করেন। পরে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে অনুরোধ করলে বিক্ষুব্ধ লোকজন অবরোধ তুলে নেন। তামাবিল হাইওয়ে থানার ওসি আব্দুল কবির জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়কে দায়িত্বরত পুলিশদের উপর চড়াও হন। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যদের ধাওয়া করে এবং মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যান আটক করে থানায় নিয়ে আসার পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।